অজস্র তওবাকারী, অগণিত তওবাকারী গোটা দেশের প্রান্তে প্রান্তে ছড়িয়ে আছে, যারা হয় মিম্বরের আলোচনা থেকে কিংবা মাহফিলের বক্তব্য থেকে কিংবা ওলামাদের আলোচনা থেকে, কোনো দিনই মাদ্রাসা থেকে, কোনো আলেমের সোহবত বা সাহচর্য থেকে, কোনো আল্লাহওয়ালার সান্নিধ্য থেকে তারা হয়তো নিজেকে আত্মশুদ্ধির পথে এনেছেন, সংশোধনের পথে এনেছেন। এরকম হাজার লাখো অবদান আছে। ওলামা ইকরামের বক্তব্য শুনে কোনো মানুষ খারাপ পথে গিয়েছে, ভুল পথে গিয়েছে এমন একটি নজির পাওয়া যাবে না। সম্মানিত ভাইরা আমার, ওলামা ইকরামের এই যে অবদান, এই অবদান যুগ যুগ ধরে এদেশে মানুষ যদি শুকরিয়া আদায় করে, তাহলে এই অবদানের প্রকৃত স্বীকৃতি এবং তার প্রকৃত কৃতজ্ঞতা আদায় করা সম্ভব হবে না। প্রিয় ভাইরা আমার, স্বার্থপরতার এই সমাজে, স্বার্থান্ধতার এই যুগে ওলামা ইকরাম যার যার মতো অত্যন্ত নীরবে নিবৃতে দেশের বিভিন্ন প্রান্তে থেকে তারা মানুষকে হেদায়েতের আলো ছড়িয়ে বেড়ান, তারা মানুষকে সুন্দরের পথে আনেন, তারা মানুষকে শুদ্ধতার পথে আহ্বান করেন। ওলামা ইকরামের অনেক বড় একটা অবদানের জায়গা হলো তারা সুশৃঙ্খল নাগরিক গড়বার জন্য বিরাট বড় ভূমিকা পালন করছেন। এদেশের প্রায় 40 থেকে 50 হাজার যে মাদ্রাসা আছে, কওমি আলিয়া মিলিয়ে যে এই বিপুল সংখ্যক মাদ্রাসা আছে, এর মধ্যে